ভুল করে ফেলছেন, আরে ভুল তো সবাই করে, পাপ হয়েছে, আরে পাপ তো সবার আছে, আপনারা সবাই পাপী। সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণুনবী এই দোয়াটা পড়তেন। বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কয় বছর? কোথায় জানেন? সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আর সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যাই। ঠিকই আল্লাহ সেজদারত অবস্থায় সাইয়েদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সেজদারত অবস্থায় লোকটা মারা গেল। 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? কথা বুঝে নাই বোধহয়। আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায়? আমল দিয়ে। আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারা জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা। এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন? সেজদা তো কম দেই নাই, জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম, আবার তোমার দয়া লাগবে? আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন তাই, ঠিক আছে, আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব, তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা, ঠিক আছে, তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই। তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো, এবার ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা, গো টু দা হেল ফায়ার, যাও এবার জাহান্নামে যাও। মাপ জোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন, যাও তুমি এবার জাহান্নামে যাবা। এবার লোকটা কাচুমাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই, খেয়াল করি নাই, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে মাফ করো। ও আল্লাহ এবার আমি টের পেয়েছি, এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না, অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে? ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে 9 মাস তোরে খাবার দিয়েছে কে? আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে? আবার তোর মায়ের বুকের ভেতরে 2টা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে? আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর পেরিয়ে তারুণ্য, তারপরে যৌবন, এগুলো দান করলো কে? তার চেয়েও বড় কথা, পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে 500 বছর ইবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে? এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না, সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম, ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে? সকাল বিকাল 2 বেলা টসটসের ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে? তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার সেজদারত অবস্থায় রুহু কবজ করবেন, তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে? ও গোলাম আমার রহমতের তুলনায়, আমার নেয়ামতের তুলনায় তোর 500 বছরের ইবাদতের কোনো ওজনই হবে না। গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন, আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ। বললেন ইয়া মুহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে। হাদিসের শেষ কথা, সব চলে আল্লাহর কি দিয়ে? তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো, আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না? বিশ্বনবী বললেন না আমিও না, আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না, তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম।